জ্বলেছে আমার পুত্র সুখের আগুন। আজ থেকে 20 বছর পূর্বে মিশরের ঘাটে বজরায় হানা দিয়ে ডাকাতেরা আমার টাকা পয়সা ধন রত্নর সাথে আমার ঔরসজাত সন্তান মোহাম্মদ আবু কাসেমকেও ছিনিয়ে নিয়েছিল। হে খুদা মেহেরবান, আমি জানি না আমার কাসেম এই পৃথিবীতে বেঁচে আছে কিনা মরে গেছে। যদি বেঁচে থাকে তাহলে আমার কাসেমকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও খুদা, আমার বুকে। আপনি দিন রাত বসে বসে কি ভাবছেন আর কাঁদছেন কেন আমি বুঝতে পারছি না। বলুন বলুন আপনি কি হয়েছে? হাসেম, একথা তুমি শুনতে চেও না বাবা, শুনলে তুমি সহ্য করতে পারবে না। বাবা হাসেম, শুনবে তাহলে আমার সেই করুণ কাহিনী? শোনো, আমি আর তোমার আম্মি জান এবং উজির আজমকে সঙ্গে নিয়ে বাণিজ্য করতে গিয়েছিলাম মিশর রাজ্যে। সেখানে গিয়ে মিশর ঘাটে যখন আমরা বজরা নোঙ্গর গাড়ি, তখন ডাকাত দল হানা দিয়ে আমাদের টাকা পয়সা ধন রত্ন নিয়ে যাবার সাথে সাথে তোমার বড় ভাই কাসেমকে ওরা ছিনিয়ে নিয়ে যায়। আছেন বাবা হাসেম? আমি আর শুনতে চাই না। আমি যাবো আমার বিয়ে বাড়ি, আমি যাবো। হাসেম, দাঁড়া বাবা দাঁড়া। এক পুত্রকে হারিয়ে সুখে দুঃখে আজ আমি পাথর হয়ে গেছি। আবার তুমিও যদি ওই ডাকাতের রাস্তায় যাও, তোমাকেও যদি হারিয়ে ফেলি, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাবা, কি নিয়ে থাকবো? ও ডাকাতের রাস্তায় তুমি যেতে পারবে না বাবা, আমি তোমাকে যেতে দেব না। ভাইয়ের সুখে আমার কলিজা যে একবারে ফেটে গেছে। আমি যাবো, আমি যেখানে আমার ভাইকে পাবো আমি তোমাকে ওই ডাকাতের রাস্তায় যেতে দেব না, তুমি যেতে পারবে না, কোনো অবস্থাতেই আমি তোমাকে যেতে দেব না। হাসেম বাবা আমার, হ্যালো, বাবা এমনি করে আর কাঁদিস না রে বাবা, তোর কান্না আমি সইতে পারছি না রে, তোর কান্না আমি সইতে পারছি না। ভাইয়ে ভাইয়ে বিবাদ করে রাস্তায় দেব আসে
আব্বা হাসেম, যারো আছে জুড়াই পাই গো জুড়াই জুড়াই ঘুরে যারো আছে জুড়া পাই গো জুড়াই জুড়াই ঘুরে আব্বা হাসেম, আমি ভাবি তোরা পয়লা বেশ চারে গো আব্বা পয়লা বাইটা বড় গেলে হাসেম, পায়ের সুখে আমার কলিজা যে আগুন জ্বলে উঠছে আব্বা আমি আমি যাব আব্বা আমার ভাইয়ের খুঁজে আমি যাব হাসেম, আব্বা আমি বারবার তোমাকে নিষেধ করার সত্ত্বেও তুমি যাবে তোমার ভাইয়ের উদ্ধারে ওই ডাকাতের রাস্তা নাই, কিন্তু না না বাবা হাসেম, আমি তোমাকে যেতে দেব না, ওই ডাকাতের রাস্তা নাই, তুমি যেতে পারবে না। আব্বা আব্বা আমার শরীরটা বিশেষ ভালো নয়, যদি আমার শরীরটা ভালো থাকতো আমি উল্কার বেগে ছুটে যেতাম, আমার বাইকে যেখানে যে অবস্থায় পাইতাম সেখান থেকে আমি ধরে নিয়ে আসতাম আব্বা। শান্ত হও বাবা কিন্তু হাসেম, আমার শরীরটার মাঝে আমি শক্তি পাচ্ছি না আব্বা। শান্ত হও বাবা হাসেম, ধৈর্য এত- ধর। এত পরিশ্রম করে আমি এই জনগণের জন্য আমি এই আয়োজন করেছি, কিন্তু আব্বা আমি আর পারছি না আব্বা, আমি আর পারছি না। হাসেম, হাসেম, ওঠ বাবা, ধৈর্য ধর, শক্ত পায়ে দাঁড়া, ওঠ বাবা, ওঠ, তোকে উঠতে হবে, শক্ত পায়ে দাঁড়াতে হবে, এবং আমারই অবর্তমানে তোকে বুঝতে হবে হীরানগরের মস্তদে ভেঙ্গে পড়লে চলবে না বাবা। তাহলে কি ধৈর্য ধর। করবো আব্বা? তাহলে হুজুর বলো বাবা। সত্যি আমি আমি এই বিশাল রাজ্য পরিচালনা করব? হ্যাঁ বাবা হাসেম, আবার অবর্তমানে তুমি বসবে এই হীরানগরের মসনদে। সম্রাটের জয় হোক। সম্রাট, মিশরের সিপাহশালা গোলাম খা আপনার সাক্ষাতে পাচ্ছি। উজিরে আজম, বলুন সম্রাট। মিশরের সিপাহশালার গোলাম খা আমার সাক্ষাৎ প্রার্থী, তাহলে এই মুহূর্তে চলে যান মিশরের গোলাম খাকে শাহী মর্যাদা দিয়ে রাজ দরবারে হাজির করুন। সিপাহশালা গোলাম খা এই রাস্তা দিয়ে আসছে, আমি দেখে এসেছি সম্রাটে। জয় হোক সম্রাটের, জয় হোক। সিপাহশালার গোলাম খা, বলুন সম্রাট। 2 বছরের খাজনা বাকি ছিল, তাকে নিয়ে এসছো? না জনাব, তাহলে আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, তাই তো আমরা আপনার কাছে আরো 2 বছর সময় প্রার্থনা করছি। সিপাহশালার গোলাম খা 2 বছরের খাজনা
2 লক্ষ টাকা বাকি, তারপর আবার 2 বছরের সময় দিতে হবে, মোট হবে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা খাজনা কি তোমরা এক সঙ্গে দিতে পারবে? সম্রাট, আমাদের দেশে সুফসল হলে অবশ্যই আমরা 4 বছরে রাজকর দিতে পারবো জনাব। উজিরে আজম, বলুন সম্রাট। এতে আপনার কি অভিমত? সম্রাট যখন বলছে 2 বছরের খাজনা বাকি পড়ে রয়েছে, দেশে খরার অভাবে খাজনা পরিশোধ করতে পারেনি, আরো 2 বছরের সময় যখন চেয়েছে, আমার মনে হয় আরো 2 বছরের সময় দেওয়া হোক। 4 বছরের খাজনা একই সঙ্গে আপনার এই রাজদরবারে পরিশোধ করবে সম্রাট। তাই যদি হয় তাহলে সিপাহ সালার এই মুহূর্তে তুমি চলে যাও, মিশরের আমির বাদশাকে গিয়ে বলবে ঠিক 4 বছর পরে 4 লক্ষ টাকা আমার দরবারে নিয়ে আসবে। তাই হবে সম্রাট, তাই হবে। তবে ইয়াদ রেখো গোলাম খা, যদি এর ব্যতিক্রম হয় তাহলে আমির বাদশাকে বলবে তার মিশর রাজ্য আমি নিলামে তুলবো। আলবাত মনে থাকবে সম্রাট। তাই আমি ছুটে চললাম সম্রাট। হুজুর, বলো বাবা হাসেম। আমার মন বলছে লোকটা বিশেষ ভালো নয়। কি করে বুঝলে? দেখছেন না কথায় কথায় কত চঞ্চল দেখা যাচ্ছে। বাহ, চমৎকার চমৎকার কথা বলেছ পুত্র। এখন আমার বিশ্বাস হচ্ছে আমার এই অবর্তমানে তুমি হীরানগর মসনদে বসে এই হীরানগরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দুঃখী দিন দরিদ্র প্রজাদের তুমি সচক্ষে দেখবে এবং নিজ ভাইয়ের মতো মনে করবে, সে বিশ্বাস আমার আছে। আব্বা হুজুর, বলো পুত্র। আরেকটি কথা আব্বা হুজুর, বলো তুমি কি বলবে? আমাদের ফল বাগান থেকে প্রতিদিন কে জানি ফল চুরি করে নিয়ে যায়। আপনি যদি আমাকে অনুমতি দিলেন তাহলে আমি যাব বাগান পাহারা দিতে। আমি ফল চোরকে ধরে আপনার কাছে আমি বেঁধে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে আমি তাহলে পুত্র। চলি আব্বা হুজুর। উজিরে আজম, বন্দিগি জনাব। কেমন আছে হীরানগরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দিন দুঃখী প্রজা সাধারণ? সম্রাট, আপনার অনুপস্থিতিতে আমি আবার এই হীরানগর রাজ্যটার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত জীর্ণ কুটির থেকে রাজমহল পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। যেখানে প্রজাদের অভাবে সেখানে অভাব পূরণ করার জন্য খাদ্য বিতরণ করেছি। যেখানে প্রজাদের অসুখের জন্য তারা সুস্থ হতে পারছে না, সেখানে আমি ওষুধ বিতরণ করেছি। যেখানে বস্ত্রের প্রয়োজনে সেখানে আমি বস্ত্র বিতরণ করেছি। অতএব হীরানগরের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানে সমস্ত প্রজা কাদের বিশ্বারে গুণগানই করছে সম্রাট। মারহাবা মারহাবা উজিরে আজম, আপনার কথাগুলো শুনে সত্যি আজ আমি আনন্দিত, কিন্তু উজিরে আজম আজ আমি ক্লান্ত। তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। তাই চলুন সম্রাট। একটি ফলের বাগান দেখা যাচ্ছে। এখান থেকে আমি আমার সখীর কাশেম ভাইয়ের জন্য অনেকগুলো ফল ছেড়ে নিয়ে যাব। এই তো অনেকগুলো ফল হয়ে গেছে, আমি যাই। সখী আর কাশেম ভাই হয়তো আমার জন্য পথ চেয়ে বসে আছে। তুমি আমার ফল বাগান থেকে তুমি প্রতিদিন ফল চুরি করে নিয়ে যাও, বলো কে তুমি? এই বাগানটি কি তোমার? আমার না কি তোমার বাবার? বলো তুমি বাগান থেকে ফল চুরি করলে কেন? ওগো বাগানের মালিক, এই সংসারে আমার আপন বলতে কেউ নেই। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বলছি আর কোনো দিন আমি তোমার এই বাগানে আসবো না। বাহ, কি সুন্দর রূপ! ও রূপ দেখে আমি ঠিক থাকতে পারছি না।
যেমন করি হোক আমি আমি তাকে চাই, আমি তাকে চাই। কিছু বলছেন না যে? না না না, বলবো, অবশ্যই বলবো। তাহলে আমাকে যেতে দিন। না, শোনো শোনো রূপসী ও সুন্দরী কন্যা, কন্যা বলো না আমারে কোথায় তোমার বাড়ি কন্যা গো? কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার ঘর? সত্যি করে দোহাই বাগানের মালিক, তুমি আমাকে যেতে দাও। ঈশ্বরেতে জন্মভূমি তোমায় দিলাম কইয়া, পিতা মাতা নাম রেখেছে গো নাগর রাশেদা বলিয়া, পিতা মাতা নাম রেখেছে গো। শোনো শোনো বলি যে তোমারে কোথায় তোমার বাড়ি নাগর গো, নাগর বলো না আমারে কোথায় তোমার বাড়ি নাগর গো। কি হলো বলো? নগর বাড়ি আমার কাটির বাসার ছেলে, মাথায় নাম রাখাছে গো। মাথায় নাম রাখাছে গো। আচ্ছা নগর বাড়ি আমার কাটির বাসার ছেলে, পিতা মাতায় নাম রাখাছে গো। ও কোন আসে বলি, পিতা মাতায় নাম রাখাছে গো। কেমন তোমার মাতা পিতা, কেমন তাদের হিয়া, এত বড় হয়েছ নাগর গো, নাগর না কইরাছ বিয়া, এত বড় হয়েছ নাগর গো। ভালো আমার মাতা পিতা, ভালো আমার হিয়া, সত্যি করে বলো কন্যা গো, কন্যা তোমার হচ্ছে বিয়া, সত্যি করে বলো কন্যা গো। লজ্জা নাই কুমার, লজ্জা নাই তোমার, গলাতে কলসি বেঁধে গো, নাগর জলে ডুবা মার, গলাতে কলসি বেঁধে গো। কোথায় পাবো হারি কন্যা
কোথায় পাবো রকি কোথায় কন্যা জলে ডুইবা মরি কোথায় পাবো হারে কন্যা গো সাক্ষী থেকো আকাশ বাতাস, সাক্ষী তরুলতা, আমাদের এই ভালোবাসা গো আল্লাহ কবুল করো তুমি আমাদের এই ভালোবাসা গো। রাশিদা, বলো আমি তোমায় দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তাই? সত্যি তুমি আমাকে পাগল করে তুলে দিয়েছো, কিন্তু আমি পারি না তোমার জন্য আমার শক্তি দিয়ে তোমার সাথে আমি অভিনয় করতে। জানো না রাশিদা, বন্ধু, তেমন কিছুই না। শোনো রাশিদা, বলো তোমাকে একটা কথা বলবো আমি বলিনি। বলো কি বলছো? ছোট্ট সময় আমরা খেলতে গিয়ে মাঠে কি গানটা জানি গাইতাম। ও, তুমি সেই গানের কথা বলছো? সেই গানটি তুমি জানো? হ্যাঁ বন্ধু, আমার এখনো মনে আছে। আচ্ছা তাহলে মুদের মিলন গীতি, মুদের মিলন গীতি কবু বলো না বেদা দিয়ে ও গোপী চলে যে তোমার মিষ্টি হাসি হাসি কত ভালোবাসি, তোমার মিষ্টি হাসি হাসি কত ভালোবাসি, তুমি আমার কালো শশী, তুমি আমার কালো শশী রাইকে বলো না না দিয়ে ও রকিয়ে চলে দিয়ে ও রকিয়ে চলে না। তোমার মিষ্টি হাসি বাসি কত ভালোবাসি, তুমি আমার কালো শশী, তুমি আমার কালো শশী রাইকে বলো না না দিয়ে ও রকিয়ে বেটা দিয়ে ও রকিয়ে মোদের মিলন গীতি, মুদের মিলন গীতি কবু বলো না বেটা দিয়ে ও রকিয়ে চলে যেও না। এ বলিস কেমন কথা তোকে আমি দেব বেটা,
এ বলিস কেমন কথা তোকে আমি দেব বেটা মারা হয়ে তুলব গলে মারা হয়ে তুলব গলে করতে দেব না বেটা দিয়েও বেটা দিয়েও মোদার মিলান গীতি মোদার মিলান গীতি কবু ভুলো না চলে যেও না